হ্যাঁ অবভিয়াসলি দেখা হবে। কোথায়? তোমাদের বিশ্ববিদ্যালয়ে চায়ের দাওয়াতে, সেটা তোমরাই বিল দিবা। অ্যাডমিশন হ্যাক্স। আরে মজা করতেছিস? না আরে মজা না, সিরিয়াস। সিরিয়াস? হ্যাঁ, কিভাবে অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া উচিত এবং স্টুডেন্টরা কি কি ভুল করে আর কিভাবে প্রিপারেশন নিলে বা এক্সাম দিলে আরো বেটার এক্সাম দেওয়া যায়। ফার্স্ট অফ অল যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে কনফিডেন্স অভাব, এটা হচ্ছে মেইন সমস্যা। সেকেন্ড হচ্ছে তোর খুব বেশি যেটা হয় যে ছেলেপেলে যখন অ্যাডমিশন যখন জার্নি শুরু করে তখন তারা অনেকের দ্বারা ইন্সপায়ার্ড হয়, এত বেশি ইন্সপায়ার্ড হয়ে ব্রেনের মধ্যে ফুলে যায়, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আর থার্ড প্রবলেম যেটা হচ্ছে যারা কোচিংয়ে যখন যারা ক্লাস করতে যায়, মোস্ট অফ দ্য যেমন আছে অ্যাডমিশন কোচিং, যেটা আমাদের দেশের যে নাম করে যে কোচিংগুলো আছে সেগুলোতে দেখা যায় যে ওগুলোতে যেভাবে পড়ানো হয় অ্যাকচুয়াল সেটা হচ্ছে স্টুডেন্টদের জন্য কতটা প্রয়োজন আর কতটা অপ্রয়োজন, এই জিনিসগুলো স্টুডেন্টদের একটু বোঝা উচিত। এটা হচ্ছে প্রবলেম। আর একটা সমস্যা যেটা দেখা যেতেছে যে স্টুডেন্ট প্রথম দিকে খুব ভালো শুরু করে মাঝখানে যা লাস্টের দিকে যা হচ্ছে নিজেকে ধরে রাখতে পারে, বিকজ অফ দ্যাট তারা মনে করে যে তাদের তা হবে কি হবে না এটা নিয়ে কনফিউশন থাকে, আর তাদের নানাবিধ অনেক সমস্যার কারণে নিজেদেরকে গুটাই ফেলে। রাখতো ভাই। আচ্ছা, তাহলে কিভাবে একটু গুছিয়ে বেটার প্রিপারেশন নেওয়া যায়? প্রথম অবস্থায় আমি মনে করি যে ফার্স্ট অফ অল কেউ যদি অ্যাডমিশন শুরু করে প্রথম দিকে, প্রথম দিন, প্রথম ঘন্টায়, প্রথম সেকেন্ড, তাকে বুঝতে হবে যে এই সময়টাই আমার খুব বেশি ক্রুশিয়াল। মানে এমনভাবে এটাকে ইউটিলাইজ করা উচিত যে যখন আমি পড়তেছি আমাকে পড়তেই হবে, এবং আমাকে এমনভাবে চিন্তা করতে হবে যে আমাকে অ্যাডমিশন এক্সাম হলে আমাকে কী করতে হবে, মার্কস ক্যারি করতে হবে। দ্যাটস মিন এটা না যে আমি হচ্ছে কী বলে ফার্স্ট হবে এই বসে, এটা না, আমাকে রেজাল্ট কী হবে সেটা না আমি বলতেছি হচ্ছে আমাকে মার্কস ক্যারি করতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটার জন্য ওইভাবে প্রিপেয়ার থাকতে হবে। এই আর হচ্ছে স্টুডেন্টরা যে ওভার কনফিডেন্সে ভোগে, অ্যান্ড ওভার কনফিডেন্সে ভোগার একটা কারণ হচ্ছে যখন ওরা যখন পরীক্ষা দেয় বিভিন্ন কোচিংগুলোতে, ওই শীত দেখে পড়া যায়, পড়া ওখানে ওই যে কোশ্চেনগুলো করে, মোস্ট অফ দ্য কোশ্চেন আমার মনে হয় যে অ্যাডমিশনের ইউনিভার্সিটি যে অ্যাডমিশন কোশ্চেনগুলো করে সেটার সাথে খুব বেশি সংগতিপূর্ণ থাকে না। অনেক সময় দেখা যায় যে খুব অপ্রয়োজনীয় জিনিস কোচিংগুলোতে দেয়, এবং ছেলেপেলে যখন খুব খুশি খুশি কোচিংয়ে পরীক্ষা টরীক্ষা দেয়, মার্কস 100 ভিতরে পায় 95, 98, হ্যাঁ না আমার তো মনে চান্স হয়েই যাবে। এই কারণে তারা আত্মতুষ্টিতে ভোগে। আদতে এটা তার ক্ষতি হইতেছে নাকি এটা তার ইমপ্রুভমেন্ট হইতেছে সেটা তাদের বোঝার কোনো থাকে না। আর স্টুডেন্টদের যে সিলি মিস্টেকগুলো কেন হয়? হ্যাঁ, সিলি মিস্টেক এইটা হচ্ছে কোথাও কোনো জায়গায় অ্যাডমিশনে ভালো করতে চাইলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে সিম্পল কোশ্চেন, সবচেয়ে ইজি কোশ্চেনগুলো কোনো সময় ভুল করা যাবে না। এই জায়গাটা খুবই সতর্ক থাকা উচিত প্রত্যেকটা স্টুডেন্ট, বিকজ অফ দ্যাট। কারণ দেখা যায় যে আমরা যখন সিম্পল জিনিসগুলো পড়তে যাই, এটা তো আমি পারি বা এটা আমার জানা আছে, এটা আচ্ছা দেখার দরকার নাই, পরে পরীক্ষার আগে একটু দেখলেই হবে, কিন্তু না, এটা করা যাবে না। আমি যখন রিভাইজ দিতেছি সেই জিনিসটা খুব আরও মনোযোগ দেওয়া উচিত যে এই জিনিসটা আমার কোথায় ভুল হওয়ার পসিবিলিটি আছে কি না। কারণ মানুষ কঠিন সময়ে কঠিন জিনিস ভুল করে না, ভুলটা বেশি করে সিম্পল জিনিস, আর সিম্পল জিনিসেই কিন্তু বড় জিনিস নিয়ে আসে। অ্যাডমিশনে কেউ কোনো স্টুডেন্ট যদি 100%-এর ভিতরে যদি 60% কোশ্চেন যদি ঠিকঠাকভাবে দিয়ে আসতে হবে, তার যে কোনো জায়গায় হওয়ার পসিবিলিটি থাকে এবং হয়। আমার মনে হয় যে পড়ার সময় প্রত্যেকবার রিভাইজ দেওয়ার সময় সিম্পল জিনিসে বারবার খুব চোখ কান খোলা রেখে দেখা উচিত, পড়া উচিত। স্টুডেন্টদের কি পরিমাণ পড়া উচিত, কয় ঘন্টা? আসলে ঘন্টা তো হিসাব করে বলা যায় না, মানে কতটুকু আসলে পড়া উচিত? এইটা ডিপেন্ড করে হচ্ছে স্টুডেন্টদের এনার্জি, শারীরিক সুস্থতার উপরে। আর এই সময়গুলোতে যেহেতু অ্যাডমিশন ব্যাপারটা টোটালি হচ্ছে একটা সাইকোলজিক্যাল ম্যাটার, আমি মনে করি টোটালি সাইকোলজিক্যাল ম্যাটার। এখানে দুইটা জিনিস কাজ করে, এক হচ্ছে ট্যালেন্ট প্লাস হচ্ছে পরিশ্রম। এখানে ট্যালেন্টের চাইতে পরিশ্রমটাকে আমি আগে রাখবো, কারণ হচ্ছে এখানে মোস্ট অফ দ্য স্টুডেন্টগুলাই হচ্ছে পড়াশোনা করে। এই পড়াশোনা করার মধ্যে কে কতটা সময় বেশি দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। যখন আপনি দেখুন কোনো স্টুডেন্ট 5 ঘন্টা পড়তেছে আর কোনো স্টুডেন্ট সেখানে 7 ঘন্টা পড়তেছে, অবভিয়াসলি 5 ঘন্টা থেকে 7 ঘন্টা যে পড়তেছে তার একটু পড়ার এটাই বেশি থাকবে, অ্যামাউন্টটা বেশি থাকবে। কিন্তু এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট স্টুডেন্টের জন্য, যে আদতে আমি কোনটাতে ভালো করতে পারি, বা আমার ভিতরে কোনটা
ভালো হবে সেই জিনিসটা স্টুডেন্টদের অনেক সময় সে নিজেও বুঝতে পারে না, আবার অনেক সময় অনেকে বললেও সেটা অনেক সময় তার ক্যাচ করে না। এই জিনিসটা বোঝা উচিত যে আমি কোন সাইডটাতে আমি ভালো করব সেটা আমি যদি নিজেকে নিজে কোশ্চেন করতে পারি তাহলে আমি এই জিনিসটা করবো অতি সহজেই অ্যান্সার খুঁজে পাবো, খুঁজে পায়ও মানুষ। সেটার জন্য একটু হালকা একটু ম্যাচিওর হলেই হয়। আচ্ছা, তোর বি ইউনিটের জার্নিটা কিরকম ছিল? ফার্স্ট অফ অল বি ইউনিট আমি যখন ডাবের বি ইউনিট যখন প্রিপারেশন শুরু করি, আমি এটা ফার্স্ট অফ অল এটাই নিয়েছিলাম, এটাই আমার হচ্ছে লাস্ট, এটাই আমার শেষ। এবং এটাই এমনভাবে নিয়েছিলাম যে আমি এটাকে হার্ড অ্যান্ড সোল যেটাকে বলে পরিশ্রম এবং হচ্ছে আমার ক্যাপাবিলিটি যা ছিল তারও একটু বেশি দেওয়ার এফোর্ট বেশি দেওয়ার চেষ্টা করেছিলাম যে না আমার এটা লড়তে হবে, আমাকে পাইতেই হবে, এটা নিয়ে গেছে। আর আমি কোনো সময় ক্যান্ডিডেট কতজন পরীক্ষা দিতেছে, আমার চান্স হবে কি হবে না, আমি এগুলো নিয়ে ভাবতাম না। আমিও সবসময় ভাবতাম যে আমি যা পড়তেছি সেটা ঠিকঠাকভাবে প্রতিদিনের পড়া প্রতিদিন ঠিকঠাক পড়তে পারতেছি না কিনা, এবং আমার রুটিন আমি সবসময় মেনটেন করতে পারতেছি কিনা সেটার উপর আমি সবচেয়ে বেশি ফোকাস দিতাম। আর আমি মনে করতাম আমি মনে করি কেউ কারো কম্পিটিটর না, কম্পিটিটর হচ্ছে সে তার নিজের সাথে। এটা সে যদি বুঝতে পারে যে আমি আমার নিজেকে কতটা ইমপ্রুভ করলাম, আমি নিজেকে কতটা নিজেকে ইমপ্রুভের জায়গায় নিয়ে যেতে পারবো, সেই জায়গাটাকে চিন্তা করা উচিত। এটা যদি কেউ করতে পারে তাহলে আমি মনে করি সে যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় শাইন করবে। আচ্ছা, স্টুডেন্টদের ভেতর একটা প্রবণতা থাকে যে এই বইতে ইনফরমেশন কম আছে, এই বইটা পড়ি অল্পের মধ্যে হয়ে যাবে। আবার কিছু কিছু বই হচ্ছে স্টুডেন্টরা পড়ে না, যেগুলোতে কন্টেন্ট অনেক বেশি থাকে। তো এই ক্ষেত্রে আসলে বাছাইটা কিভাবে করা উচিত? এখন অ্যাডমিশনে বলছি তো, অ্যাডমিশন সময়গুলোতে অনেক মানুষ অনেক ধরনের কথা বলে, অনেক মতামত থাকে, যেটা বলে নানা মনে নানা মত। এখন অ্যাডমিশন সময়গুলোতে তোমাকে অল্প সময়ের ভিতরে ভালো ভালো বইগুলো বাছাই করে নিতে হবে, যে কোনগুলো পড়লে আমার পুরো কমপ্লিট একটা প্রিপারেশন হবে। সেই জিনিসগুলো একটু যারা ভালো সাজেশন দিতে পারে তাদের কাছে যাওয়া উচিত। সবসময় সব মানুষের কাছে যাওয়া উচিতও না, শোনা উচিত না। এখন কিছু কিছু জায়গায় দেখা যায় যে কিছু কিছু বই আছে যে বাজারে বই যেগুলো আছে সেগুলা পড়ে হয়তো বা এনাফ না, আমরা ওটার দিকেই বেশি ঝুঁকি, কারণ আমরা শর্ট রাস্তায় সব সাকসেস পেতে পছন্দ করি। কিন্তু এই জায়গাগুলো আমাদের চেঞ্জ করা উচিত। তারপর ফার্স্ট অফ অল আমি মনে করি যে কেউ অ্যাডমিশন জার্নি শুরু করার আগে তার শোনা উচিত যে কোনগুলো বই আমার পড়লেই একেবারেই আমার প্রিপারেশন কমপ্লিট হবে, প্রস্তুতি কমপ্লিট হয়, সেই বইগুলো বাছাই করে নেওয়া উচিত। আর কম আর বেশি ব্যাপারটা আমি মনে করি যে কমের চাইতে একটু বেশি পড়লে তো ক্ষতি নাই, যেহেতু সময় থেকে ছেলেবেলেতে। আর পড়ার ক্ষেত্রে আরেকটা বেশি ইম্পর্টেন্ট যে আমি যে টপিকটা পড়তেছি সেই টপিকগুলো অ্যাডমিশনে কতটা ইম্পর্টেন্ট, যে যেখানে পরীক্ষা দিবে সেই জায়গার পরীক্ষার কোশ্চেন অ্যানালাইসিস আসলে কতটা ইম্পর্টেন্ট, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। প্রত্যেকটা স্টুডেন্ট যখন অ্যাডমিশন দিতে যায়, আমি যদি সাপোজ ধরি ডাবির কোশ্চেন, এখন তোমার বিগত সালে যতগুলো ডাবির কোশ্চেন ছিল সেগুলো খুব ভালো করে বোঝা উচিত, এবং সেখানে চোখ কান খোলা রাখা হচ্ছে যে কোন কোন টপিক থেকে কোশ্চেনগুলো বেশি আসে, সেই টপিকগুলো আমার প্রথম দিকে আইটে রাখা উচিত। এবং কিছু টপিক আছে মাঝে মাঝে আসে না, ওইগুলো একটু হাত রাখা উচিত। আর ধরুন কিছু কিছু আছে খুবই হার্ড, ওইগুলো তোমার যদি ক্যাপাবিলিটির মধ্যে যদি থাকে তাহলে করবো, ক্যাপাবিলিটির বাইরে না থাকলে ওটা বাদ দেওয়া উচিত। কারণ কোশ্চেন প্যাটার্নটাই এমন যে তোমার 70% কোশ্চেন মোটামুটি পারবে, সবাই মোটামুটি টাচ করতে পারবে, 20% কোশ্চেন একটু হার্ড থাকবে, 30% বা 50% কোশ্চেন থাকে একটু বেশি, একটু হার্ড থাকে, ওগুলো না বললেই চলে। আশা করি সামনের সময়গুলোতে, সামনের জার্নিগুলোতে তোমরা ভালো করো, ভালোভাবে প্রিপারেশন নাও, ভালোভাবে পরীক্ষা দাও। সবাই একজন নিজেদেরকে আইডেন্টি তৈরি করো, আশা করি ভালো হবে। হ্যাঁ, অবভিয়াসলি দেখা হবে কোথায়? তোমাদের বিশ্ববিদ্যালয়ে চায়ের দাওয়াতে, সেটা তোমরাই বিল দিবা।